এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে তিনি এই আহ্বান জানান। খাজা আসিফ বলেন, ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। এই হামলায় ইসরায়েল একা কাজ করছে না, তাদের সঙ্গে অনেকেই আছে। তিনি বলেন, ইরান পাকিস্তানের প্রতিবেশী দেশ এবং আমাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে এবং থাকবে। ইরানিরা আমাদের ভাই, তাদের যন্ত্রণায় আমরাও ব্যথিত, তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খাজা আসিফ আরও বলেন, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম জনগণও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছেন। তাদের মানবিকতা জাগ্রত হয়েছে, অথচ মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে রয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে ইসরায়েল একসাথে ইয়েমেন, ইরান ও ফিলিস্তিনকে টার্গেট করেছে। এই অবস্থায় মুসলিম বিশ্বের পারস্পরিক সংহতি ও ঐক্য অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, আজ যদি মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে এবং নিজেদের মধ্যে বিভক্ত থাকে, তাহলে ভবিষ্যতে সবাইকে ইসরায়েলের টার্গেটে পরিণত হতে হবে। আফজাল হুসাইন, কালবেলা।